কিছুদিন আগের এটা একটা ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওটা সময়ের অভাবে তোমাদের সাথে ছাড়া হয়নি। গিয়েছিলাম মাসি শাশুড়ি বাড়ি বেড়াতে। তো মা হচ্ছে ছোট্ট ভাইটাকে কোলে নিয়ে রয়েছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। সত্যি কথা বলতে এতটাই সময়ের অভাব রয়েছে, যার জন্য আমি ঠিকভাবে ভিডিওগুলো ছাড়তে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আর সবাই একটু কষ্ট করে দেখো। তো সবাইকে জানাই আরজবি ফ্যামিলিতে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো দেখো এদিকে মামামের মতো জিনিসপত্র নিয়ে খেলা করছে। আসলে কি বলতো, মামাম কোনো মতেই থাকতে চাইছে না এখানে। ও থাকতে চাইছে পার্কে। পার্কে যাবে, তার জন্য বায়না করছে, আমি পার্কে যাব এরকম একটা ব্যাপার করছে। আর একদম দেখো, একদম কিউট গোলে মোলে বাচ্চা, একদম ছোট্ট কিউট বাচ্চা, কি বলবো আর। আমার মামামটাই যে বড় হয়ে গেল, এখন আমার ভাইটাকে একদম ছোট্ট মনে হচ্ছে, পুরো ঘুমোচ্ছে। আর কয়েকদিন পরেই তো আমাদের এই ছোট্ট ভাইটার নামকরণ হবে। তোমরা আশা করি ভিডিওগুলো দেখেই নিয়েছো। তো যাই হোক, ফাল্গুনের 4 তারিখ মানে ইংরাজি 17 তারিখে হচ্ছে ভাইয়ের হচ্ছে নামকরণ হয়েছে। আর এই ভিডিওটা কিছুদিন আগের। তো ওই যে বললাম যে আমরা গেছিলাম, কিন্তু ভিডিওগুলো সময়ের অভাবে ছাড়তে পারিনি। তো প্লিজ তোমরা কিন্তু কিছু মনে করবে না, দেখবে কষ্ট করে, ঠিক আছে? তো যেহেতু মাসি এখন একা একদমই পারে না, দিদা রয়েছে মাসির সাথে। আর ভাই দেখো কীভাবে আদো আদো মুখ করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এইটুকু বয়সেই এখনই সব বুঝে যায়। তা আরও মনে করো যে দিন গেলে যে আরও কত কিছু বুঝবে, তোমাদেরকে আর কি বলবো। আসলে হচ্ছে তোমার ভাই যখন হয়েছিল তখন তো আমি আসতে পারিনি। তো হচ্ছে তোমার এখন হচ্ছে তোমার 1 মাস তো হয়নি, হচ্ছে। তো ভাবলাম তাহলে এসে ঘুরে যাই। তো সেই জন্য আর কি ঘুরতে এসেছি মার সাথে, মা আর আমি ঘুরতে এসেছি। তো ঘুরে টুরে হচ্ছে তোমার তাড়াতাড়ি চলে যাব। তো এইদিকে মা হচ্ছে ভাইকে কোলে নিয়ে আছে, আর মাসি নিচে বসে রয়েছে রোদের মধ্যে। এই জায়গাটাতে খুব সুন্দর রোদ আসে ওদের বাড়িতে, তো এখানেই বসে রয়েছে। আর আমি আর মামাম হচ্ছে এদিক ঘোরাঘুরি করছি। দেখো ভাইটা আবার হাসে। কেন হাসছে বলো তো? স্বপ্নে নাকি অনেক কথা ভেবে হাসে। তো যাই হোক, এখানে আসছি দিদার সাথে। তো তোমরা জানোই আমাদের অনেকটাই মানে আমার দিদার প্রতি অনেকটাই ভালোবাসা, অনেকটাই তো এদিকে মাসি বসে আছে, আর ওদিকে মেসো হচ্ছে দাড়ি কাটছে। তো যাই হোক, এদিকে মাম্মাম আবার বসে বসে এটা ওটা খেতে চাইছে। তো অনেক বায়না টানা করে আমরা ভেবেছিলাম যে এসে ঘুরে চলে যাব, কিন্তু সেটা আর হলো না। তারপরে রান্না করতে হয়েছে। মেসো বললো যে না, এইভাবে গেলে হবে না, রান্না করে খাওয়া দাওয়া করে যেতে হবে। তারপরে যাই হোক, মেসো হচ্ছে রান্না নিয়ে এসেছিলো, একটু সবজি বাজার করে নিয়ে এসেছিলো। তো সেগুলো আর কি রান্না করে কেটে ধুয়ে, যেহেতু মাসি এখন রান্নাঘরে ঢুকতে পারবে না, সেহেতু আমি আর মা দুজনে মিলে, দিদা হেল্প করে দিয়েছে, আমরাই রান্না করেছি। আর হচ্ছে রান্না কি করেছি বলো তো? করেছিলাম হচ্ছে মাটন, ডাল, আর করেছিলাম হচ্ছে বাঁধাকপির ভাজা। দিদা আবার আমাদের মটন খায় না, মানে মাংস, খাসির মাংস খায় না, কোনো মাংসই খায় না। তো তার জন্যই আর কি বাঁধাকপির ভাজাটা আর ডাল করেছি। তো এদিকে দেখো মা ভাইকে একটু নাচাচ্ছে, আর আমার মামামটা কিন্তু পাগল করে দিচ্ছে আমাকে। তো রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে রান্নার মতো হচ্ছে। আর মামাম বারবার করে বলছে এটা খাবে সেটা খাবে, এমন আর কি ব্যবহারটা করছিল। বুঝতেই পারো বাচ্চা কাচ্চারা নিজের বাড়ির থেকে বেশি বাইরে খাওয়াটা বেশি পছন্দ করে। বাইরে মানে অন্যের বাড়িতে গিয়েও এমন ভাব করবে যে মনে হচ্ছে ও অনেক কিছু খেতে পারে, কিন্তু বাড়িতে কিন্তু কিছুই খেতে চায় না। তো এই হলো পরিস্থিতি। তা আমরা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু মামাকে নিয়ে গেছি। আর খুব ঠান্ডাও লাগছিল, তো তাড়াতাড়ি আর কি করে নিয়েছি। আর আরেকটা কথাও বলি যে হঠাৎ করেই যাই, কিন্তু কি বলো তো, কোনো না কোনোভাবে মানে আটকে পড়ে যাই। কি করব বলো তো, কিছু বলারই নেই। তো এদিকে মামাম জল ফেলে দিয়েছিল, সেটাই আমি মুছছিলাম আর ওকে বকা করছিলাম। তো দিদা বলছিল যে তোর মাসির জন্য 1 পিস মাংস উঠায় রাখ, তাহলে তোর মাসি খেতে পারবে। আমি বললাম আমি পারবো না, তুমি নিজেই করো। তো দিদা সেটাই আর কি করছিল। তো
তো দিনগুলো চলে আসছে, ভাইটাও বড় হয়ে গেল। তো বললাম যে কিছুদিন আগের এটা ভিডিও, তো সেই ভিডিওটা আগে আমি মানে ছাড়তে পারিনি। তো এখন এতদিন পরে তোমাদের সাথে ভিডিওটা ছাড়ছি, তোমরা দেখো। এই যে ছোটো ছোটো স্মৃতিগুলো না রেখে দিতে খুব ভালো লাগে। আজকে ভাই ছোট, ওদের বাড়িতে এসেছি, ওকে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, খুব ভালো লাগলো। স্মৃতিগুলো তো থেকে যাবে, তাই না? তারপরে যাই হোক, রান্না হয়ে গেছে, দিদা এখন মাসিকে খেতে দিয়েছে, মাসি এখন খাচ্ছে। আর মাম্মামও পাশে বসে রয়েছে, মাম্মামও নাকি খাবে। তো ওর হচ্ছে নতুন ঠাম্মির সাথে বসে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। তো ওই যে দেখো বাটির মধ্যে চটকে চটকে খাচ্ছে। জানি না খিদা মানে কতটুকু খায় আর কতটুকুই বা ফেলে, কিন্তু খাচ্ছে এই আর কি। তো যাই হোক, অভ্যেসটা তো করা ভালো, তাই না? তারপরে এখন বাড়ি ফেরার পালা। তো দিদাকে বললাম যে তুমি ভাইকে নিয়ে একটু কোলে রাখো, আমি কয়েকটা ছবি তুলে দেবো, এই ছবিগুলোই তোমাদের থেকে যাবে। আর এই যে এদিকে দেখো কি সুন্দর করে ভাইকে সাজিয়ে দিয়েছে মাসি। আমি তো নিতেই পারি না, এখন ছোট ভাই, তাও এখন নিয়ে নিলাম। তা এখন একটু মাসি বললো, মাসিকে বললাম একটু ছবিটা তুলে দাও আমাদের সবার, ভালো থাকবে এই ছবিগুলো। বলে ঠিক আছে। তারপরে মাসি আমাদেরকে একটু ছবি তুলে দিয়েছিল। কেমন হয়েছে আমার ছোট্ট দেওর ভাই, তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের উত্তরের আশায় রইলাম। কেমন লাগলো আমার ছোট্ট দেওরকে, ছোট্ট ভাইকে? আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। পারলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকের অনেক অনেক দরকার আমার। প্লিজ তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব, আর বেশি বাড়াবো না। তো সবাই